হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। দুদিন থেকে একটা ভিডিও দেখছি, মানে একজনের, সেটা হচ্ছে মন্দিরা। তো কয়দিন থেকে একটা কন্টেন্ট পাচ্ছিলাম, সেখান থেকে তো একটা ভিডিও করা যায় না। দু একটা সরি দু একটা কন্টেন্ট নিয়ে তো তোরা একটা পুরো ভিডিও বানানো যায় না। কালকে একটা ভিডিও দেখলাম, সেখানে আমার বলতে পারো ভালো লাগেনি এই কারণে আমরা তো মেয়েরা কি বলতো, মানে হ্যান্ড ওভার হতেই থাকি। ভগবান দেখুন দেয়, মায়ের কোলে দেয়, মায়ের পরে চলে যায় শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি চলে যাওয়ার পরে চলে যায় ছেলে মেয়েদের অধীনে। সেখান থেকে আমাদের অনেক কিছু কিন্তু মানিয়ে নিতে পারি বা হতে হয়। আমরা মা বাবার কাছে যখন থাকি আমাদের অনেক কিছু মানতে হয়, কারণ সেখানে থাকে মা বাবার কিছু রিচুয়াল, সেটা আমাদের মানতে হয়। যেমন হচ্ছে ধরো ষষ্ঠীর দিনে মাছ মাংস আমাদের বাড়িতে হয় না, সেখানে আমরাও নিরামিষ খাই। মানে এই রকম টাইপের আমাদের মানে বাচ্চারাও কিন্তু মানতে শুরু করে। বিয়ে হলো, শ্বশুরবাড়ি যখন যায়, শ্বশুরবাড়িতেও কিছু রিচুয়াল থাকে, না মানতে পারলেও কিন্তু সেই দিনটা নিরামিষ খাও, না হলে গায়ে উপোস দাও, এরকম কিন্তু হয়ে থাকে। তো যাই হোক, মন্দিরার বাড়িতে হচ্ছে পুজো পাঠ। তো ওকে দেখেছি পুজো পাঠ হলে ও কিন্তু নিরামিষ তো খাই না, উপরন্ত বলে একাদশী আছে, বাড়িতে মন্দির আছে। ওটা কিন্তু ও শ্বশুরবাড়ির, মানে যেটা এখন শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়ির উঠানে মন্দির নেই, শ্বশুরবাড়িটা রাস্তার ওই ধারে। কিন্তু যেটা ওর বাড়ি, মানে মন্দির বাড়ি, যেটা মন্দিরার ভবন, সেখানে কিন্তু ওর উঠানেই কিন্তু কালী মাতা, সব ঠাকুরই কিন্তু আছে। সেখানে পুজো হচ্ছে, সেখানে তুমি একাদশী বলো, অমাবস্যা বলো, অনেক কিছুতে পুজো হয়। সেই জায়গায় আমার মনে হয় নিরামিষ খাওয়াটা, কারণ নিরামিষ খেলে তো আর মানুষ মরে যাবে না। নিরামিষ খাও, আর ওরা তো ডালিয়া খেতে খুব ভালোবাসে, তো ডালিয়া করে খাও বা কিছু করো। ওরা দেখি সেদিনটাই বেশি করে মাছ, নালে মাংস, নালে ডিম, এগুলো খায়। বাচ্চাদের অনেক সময় হয়তো করে দিলেও দিতে পারে, কিন্তু ও তো ব্রাহ্মণ বাড়ির বউ, কারণ শ্বশুরের পরের জেনারেশন হচ্ছে সোমনাথ। সোমনাথ শ্বশুরের তো আর ছেলে নেই, সোমনাথ আর সোমনাথের বোন আছে। সেখানে সোমনাথ হচ্ছে পরের জেনারেশন। তাহলে সেই একটা বৌমা যখন, তাহলে তুমি মানতে পারছো না, সেটা খুব ভালো কথা। তুমি অনেক সময় মানতে পারে না, অনেকে উপোস থাকতে পারে না, মানতে পারে না, বা এত রিচুয়াল অভ্যস্ত নয়, না থাকে না, কিন্তু তবুও চেষ্টা করে। কিন্তু মন্দিরের এই জিনিসটা আমার ভালো লাগে না, যে ও ব্রাহ্মণ বাড়ির বউ, বাড়িতে কালী পুজো হচ্ছে, বাড়িতে এটা হচ্ছে, বাড়িতে ওটা হচ্ছে, অমাবস্যার পুজো হচ্ছে, কিন্তু ও কিন্তু মাংস রান্না করে। শ্বশুরমশাই পুজো দিচ্ছে মন্দিরে, ঘরের সামনে মন্দির, মন্দিরে পুজো দিচ্ছে, আর ও বাড়িতে মাংস রান্না করছে, একটু কেমন অড লাগে। তো এগুলো না করলেও পারে, একদিন একটু নিরামিষ খাওয়াই যায়। বা ওই যে আলু পোস্ত নিয়ে আসে, তারপরে তোমার আর পোস্তর বড়া নিয়ে আসে, যেগুলো ও অর্ডার দিয়ে নিয়ে আসে মায়ের হোটেলে। সেখান থেকেও নিরামিষ অনেক পদ আছে, সেগুলোও কিন্তু সে খেতে পারে নিয়ে এসে, না বানাতে পারলেও সেখানে কিন্তু সে নিয়ে আসে না, সেই দিনই বেশি করে মাছ মাংস করে। তো বাড়িতে পুজো, বাড়িতে কীর্তন হচ্ছে, তাহলে কীর্তন হলে আমার মনে হয়, বা পাঠ হচ্ছে, সেখানে একটু গিয়ে ক্যামেরাটা ধরলেও আমাদের ভালো লাগতো, যে বাড়িতে পুজো হচ্ছে, পুজো হচ্ছে, সেই জন্য ও একটু বিরক্তি বোধ হচ্ছে, যে আজকে লাইভ করব, লাইভটা কী করে করব, তাহলে কাকিমার বাড়ি চলে যাই, কাকিমার বাড়ি বসে লাইভ করা যাবে। বা কাকিমাকে যে জন্য শাড়ি নিয়ে এসেছি, দিয়াথোয়ার ভাই হাত আছে, মেয়েটি দিয়াথোয়ার হাত আছে, যাকে ভালোবাসে উজাড় করে বাসে, যাকে ভালোবাসে না কিন্তু তাকে মানে দু চোখে দেখতে পারে না, এইরকম টাইপের। তো যাই হোক, কাকিমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে, কালারটা খুব মিষ্টি। তো সেখান থেকে ভালোই লাগলো, হলুদে আর টিয়াতে শাড়িটা ভালোই লাগছিল শাড়িটা। তো নিয়ে এসে ও বললো কাকিমাকেও দেওয়া হবে, আমার লাইভ করাও হবে। খানিকক্ষণ পরে আবার অন করলো ভিডিওটা, বললো যে না, এখন পাঠ হচ্ছে যেহেতু, এখন লাইভটা করাই যেতে পারে। তারপরে লাইভটা করলো, করার পর ওখানে গিয়ে চপ খেলো।
চপ খাওয়ার পরে তারপরে ঘরে আসলো, এগরোল খেলো। আমার এই জিনিসটা ভালো লাগলো না। কারণ হচ্ছে একটা দিন উপোস করলে কি হয়, কারণ তুমি ওই বাড়ির বৌমা, তুমি ওই জেনারেশনটা বহন করে আনছো। তুমি ব্রাহ্মণ ঘরের বউ, তোমার শ্বশুরের পরে কিন্তু সোমনাথ। আর আজ ইউটিউব সোমনাথের কিন্তু মেন বিজনেসটা হচ্ছে ব্রাহ্মণ, মানে ও পরের বাড়ি পুজো করতো। এটাই হচ্ছে তার, মানে যখন মন্দিরের সঙ্গে বিয়ে হয় বা বিয়ের পরেও কিন্তু সোমনাথ ওর বাড়িতে পুজো করে বেড়াতো, পণ্ডিত হিসাবে সে খ্যাতি ছিল। কিন্তু যখন মন্দিরা বিয়ের পরে এটা ওটা করেছে, যাই হোক সবার কপালে আবার শ্যুট করে না ব্যবসা বাণী, তো ওর কপালে যেটাই করতে গেছে শ্যুট করেনি। তো তারপরে মন্দিরা যেহেতু ওয়াইটি করে, ভালো টাকা একটা ইনকাম আছে, তো কেনই বা করবে? এটা তো ঠিকই যে কেনই বা করবে, যে থাক, বউ যেহেতু ইনকাম করছে এত। আর মন্দিরে সবসময় চায় যে সোমনাথ কিছু করুক, কিন্তু সোমনাথ আবার একটু আলসাপনামও আছে, যে ঠিক আছে চলে যাচ্ছে যখন চলে যাক। এখন একটা বিজনেস শুরু করেছে, সেই বিজনেসটা যখন শুরু করে সবাই যখন বলছে যে না বিজনেসটা চালাও, বিজনেসটা চলবে, বিজনেসটা যদি করতে পারো তাহলে খুব ভালো। সেখান থেকে দেখো, ও বিজনেস করছে, ওর টাকা, ওর ভালো, সবাই আমরা বুঝি, কিন্তু তোমার এই বিজনেসটা ওরা চালাতে পারবে না। কারণ হচ্ছে তোমার কেন মানে চালাতে পারবে না, এই কারণে আমি হিংসা করেও বলছি না, আমি কিছু মানে ভেবেও বলছি না, এই কারণেই পারবে না কারণ মন্দিরা না একটুতেই হাঁপিয়ে যায়। মানে যেহেতু এই ডেলি লাইফস্টাইলটা দেখায়, সেখানে ও রান্না বান্না করে বা এগুলো করতে ও হাঁপিয়ে যায়। সেখানে লাইভটা করা মানে ওর কাছে অনেকটাই কাজের বোঝ। প্লাস ও যে 2 দিন 3 দিন পর পর লাইভ করছে, ও যদি ডেলি লাইভটা করতো হয়তো অনেকটাই বিজনেসটা এগিয়ে যেত, কিন্তু ও কষ্টটা সহ্য করতে পারে না। এখন একটু বেরালেই তোমার কুরিয়ার সার্ভিসে গিয়েছিল, যেখানে 3 ঘন্টা লেগেছে, ও তো এসে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। তো সেখান থেকে বলছি ও বেশি মানে জার্নিং বলো বা বেশি তোমার কিছু করতে পারে না। সেখানে সোমনাথ তো আর শাড়ি দেখাতে পারবে না, সোমনাথ তো আর নাইটি দেখাতে পারবে না, সেখানে ও বেশি দিন চালাতে পারবে না। হয়তো পুজোটা গেল কি কালী পুজোটা গেল, কিন্তু বেশি দিন চালাতে পারবে না। কারণ ওর দেখে বোঝা যাচ্ছে যে যারা বিজনেস করে, যেমন বৈশাখী, তোমার মন্দিরা আছে, তারা কিন্তু বিজনেস করছে, বা টিয়া আছে, সেও বিজনেস করছে, কিন্তু এরা একটু আলফু টাইপের, মানে অনেকটা কি বলবো মানে বেশি পেয়ে গেলে মানুষ যেমন রিল্যাক্সে জীবন যাপন কাটে, সেই রকম টাইপের হয়ে গেছে এখন আর বেশি কষ্টটাও সহ্য করতে পারে না। ও কিন্তু একসময় খুব কষ্ট করেছে, তোমার টিনের ঘরে থাকা, জল পড়তো, এ করতো ও করতো, খুব কষ্ট করে থেকেছে, কিন্তু এখন আর পারে না ও। এটা হচ্ছে সব কিছু, শরীর হচ্ছে অভ্যাসের দাস, অভ্যাস ছুটে গেলে না সেটা করা খুব কঠিন। যেমন ও এসি ছাড়া এক দণ্ড থাকতে পারে না, এইগুলো হচ্ছে ওর অভ্যাস। আর অভ্যাসটা কেউ ভালো মনে নেয়, কেউ কিন্তু ঝেড়ে ফেলে যে না বাবা আমার এসির অভ্যাস দরকার নেই, এইরকম টাইপের। তো আর লাইভ করছে, তারপরে তোমার রাত্রিবেলায় সেই তোমার ইগুলো নিতে হচ্ছে, ফোন কল আসছে, কে কোনটা নিবে সেটা প্যাকিং করা, অ্যাড্রেস লেখা, সেখানে 2-3টে বেজে যাচ্ছে, সেটাও সকালে উঠতে অসুবিধা হচ্ছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে ওরা নাজেহাল টাইপের হয়ে যাচ্ছে। কিন্তু এটা আবার টিয়া ভালো হ্যান্ডেল করছিল, কিন্তু সেখানে একটা ভিডিওতেই বলবো, টিয়াকেও বলবো, একটু পরে বলছি টিয়ার কথাটা, তো সে পারছে না করতে। আর দ্বিতীয়ত তোমার মন্দিরের ভেতরে একটা জিনিস দেখেছি, যে কাউকে কিছু দিলে না খোলো 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 করে পাগল হয়ে যায়। মানে একটা গিফট কেউ দিল, সেই জিনিসটা যদি কেউ না খোলে, ও কিন্তু বারবার খুলে তার গায়ে ফেলবে, তারপরে দেখাবে, মানে ও ওটাতেই খুশি পায়। কিন্তু এটা আবার কিছুটা অড লাগে, কারণ হচ্ছে আমি গিফটটা দিচ্ছি, তারপরে সে মানুষটা যখন সাইডে রেখে দিচ্ছে, তুমি তুলে তার গায়ে করে তুলছো। কারণ সে বৌদির বাড়ি গিয়েছিল কিছুদিন আগে, সেই
ভাইপো আর আছে, যাদের মেয়ে আছে তারাও ভিডিও করে, যাই হোক তাদের বাড়ি গিয়েছিল, কি নামটা যেন, বুঝতে পারছো সবাই নিশ্চয়, গিয়েছিল যেখানে, সেখানে শাড়ি দিল বৌদিকে, বৌদি কিন্তু পাশে রেখে দিল, ও কিন্তু গায়ে তুলে আবার ফেললো। তারপরে বৌদি কেমন লাগছে, শাড়ি কালারটা কিন্তু খুব মিষ্টি, আর বৌদিটা যেহেতু খুব পরিষ্কার, দেখতে ভালোই লাগছিল। কিন্তু গ্রামের মানুষ তো অত ডিপ কালার পরতে লজ্জা পাচ্ছিল, সেই জন্য বারবার বলছে এত ডিপ আমি পরবো না, কিন্তু যেহেতু পরিষ্কার দেখতে ভালো লাগছে, কিন্তু তখন মন্দিরে বললো কেন বিয়েতে বা পুজোতে তুমি পরবে, এরকম বললো। তারপরে তোমার বৌমাকে যখন দিল, বৌমাও তাই শাড়িটা খুলছিল না, বারবার খুলে দেখাচ্ছিল, মেয়েকে যখন দিল সেটাও তাই, আবার কালকে যেমন তোমার কাকিমাকে দিল সেটাও তাই, কাকিমা খুলে না দেখালে ও কিন্তু বারবার খুলে কিন্তু দেখাচ্ছিল। এমনকি শাশুড়িকে দিল, শাশুড়ি কিন্তু শাড়িটা পছন্দ বলে রেখে দিল, মানে খাওয়ার বাড়বে এরকম, ও কিন্তু সেটাকে আবার ক্যামেরাটা অফ করে আবার শাশুড়ি গায়ে দিয়ে দেখালো যে কেমন লাগছে বলো তো। তো যাই হোক, তারপরে ননদকে যখন দিল, ননদ বলছিল ভালো ভালো, তারপরে বললো আমিও কিন্তু খুলিনি, তুই খোল, আমিও দেখি, দর্শকরাও দেখুক, বারবার খুলে দেখাচ্ছিল। মানে এই জিনিসটা ও যেন দেওয়ার পরে বেশি খুলে খালে দেখে, তো এটা মানে অতিরিক্ত একটু বাড়াবাড়ি লাগে, যে ঠিক আছে দিয়েছো, ঠিক আছে দেখাচ্ছ, যখন আমি একে দিচ্ছি, ওকে দিচ্ছি, একে দিচ্ছি, তারপরে সেই মানুষটা যখন রেখে দিচ্ছে তুমি তাকে আবার খুলে গায়ে পরে তুলছো, সেটা কেমন লাগে, মানে দিয়াটা যেন আমি ক্যামেরাতে শো করছি বেশি, এই রকম মনে হচ্ছিল। তো যাই হোক, ওর এই জিনিসগুলো ভালো। তারপরে আরেকটা কথা, এই জিনিসটা ভালো লাগলো না, একটা জিনিস আমার ভালো লেগেছে, ওই যে বললাম 2-3 দিনের ভিডিও একটা 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 করে বেরাই, সেহেতু বলতে পারি না। যেদিন টিচার্স ডে ছিল সেদিন আমি একমাত্র মন্দিরাকেই দেখেছি যে গিফটের সঙ্গে বিরিয়ানিও দেয়। তো শাড়ি দিল, দুটো ম্যামকে কিন্তু শাড়ি দিল, তারপরে হচ্ছে বিরিয়ানিও দিয়েছে। তো সেখান থেকে কিন্তু টিয়ার যখন ছেলেকে টিচার্স, দেখো যার সামর্থ্য আছে তার কিন্তু দেওয়াটা উচিত, বা দিতেও ভালো লাগে, বা ভালো, এক কথায় ভালো, আমার যদি থাকে আমি কেন দিব না, এরকম একটা ব্যাপার। তো মন্দিরের কিন্তু দেওয়ার হাতটা আছে, আমি বারবার বলছি, ওর কিন্তু মনটা অনেকটাই আলাদা সবার থেকে, ও দিতে ভালোবাসে, ও খাওয়াতে ভালোবাসে, ও সবাইকে নিয়ে থুয়ে থাকতে ভালোবাসে, কিন্তু কিছু কিছু জিনিস আবার খারাপ আছে, ওই যে যেমন ব্রাহ্মণ বাড়ির বউ একটু মেনে চললে ভালো লাগে, যেহেতু আমার শ্বশুরবাড়ি যদি পুজো করছে, ধরো আমার শ্বশুরবাড়ি ব্রাহ্মণ বাড়ি বা একটা কোনো ঘরে পুজো দিচ্ছে, বা গ্রামে একটা পুজো হচ্ছে বাড়িতে, সে শাশুড়ি যদি বলে আমি বাড়িতে পুজো করছি, আমার তো উপোস থাকা উচিত, যে না আজকের দিনে বাড়িতে পুজো হচ্ছে, আমি নিরামিষ খাই, দূরে আছি তো কী হচ্ছে, নিরামিষ খাই, এরকম একটা উচিত করা। তো যাই হোক, সেটা দেখলে ভালো লাগে না আমার, আর সবার তো সব রকম না। আরেকটা জিনিস ভালো লাগলো, ওই তো বললাম যে শাড়ি দেওয়াটা, কিন্তু টিয়ার দেখো ওর তো দিয়ে সামর্থ্য আছে, ও তো অনেক আগে থেকে বিজনেস করছে, একটা 200-250 টাকা দামের কি 200-র ভেতরে একটা যদি টিচার্সকে নাইটিও দিত, সেটাও কিন্তু ভালো লাগতো দেখতে, বা একটা যদি শাড়ি দিত, তো শাড়ির তো অনেক দাম, শাড়ি না দিলেও যদি একটা নাইটি দিত তবু কিন্তু ভালো লাগতো। একটা করে কি দিচ্ছে, পেন, আর কিন্তু কিছু দিল না। তো সেই টিচার্স ছিল না বলে ছেলেকে বলল যে আজকে এসেছে, আজকে দিয়ায়। তো আর একটা হচ্ছে ড্রয়িংয়ের টিচারকে দিবে, পেন দিচ্ছে। তুমি ভাবা বিজনেস করছো, তোমার কাছে থেকে একটা জিনিস দাও না, বছরে সারা বছর এরা কিন্তু বাচ্চাদের তৈরি করে, সারা বছর, যেমন কাজ হোমমেড যারা কাজ করে সবার বাড়ি বাড়ি, তারাও কিন্তু একটা আশায় থাকে যে একটা বছর কাজ করছি, তো কাজ করার পর এই পুজোর সময় বোনাস বলো, শাড়ি বলো, এগুলো একটা তাদের আবদার থাকে। সেরকম হচ্ছে টিচার্স ডেতে তুমি যদি একটা জিনিস দাও, তাদেরও পড়ানোর প্রতি একটা আগ্রহ থাকবে, বাচ্চাটা তৈরি করার প্রতি একটা আগ্রহ থাকবে, যে না ওরা আমাকে ভালোবাসে, আমার দিতেও ভালো লাগবে, এরকম একটা ব্যাপার। তো একটা দিলে ভালোও লাগতো, যে না চলো বাচ্চাটা মানে গুরুকে কিছু একটা গিফট করেছে। পেনটা তো চলো ঠিক আছে, পেনটা দিচ্ছ খুব ভালো কথা, কিন্তু এটার সঙ্গে একটা কিছু দিলে ভালো লাগতো। তখন কিন্তু মন্দিরের কথাটা আমার খুব ভালো মনে পড়ছিল, যে কিছু না হলেও মন্দিরের মন আছে,
মন আছে, সবার আবার এই মনটা থাকে না, সবাই থাকলেও দিতে পারে না, আবার কেউ কেউ আছে না থাকলেও কিন্তু যেখান থেকে হোক ম্যানেজ করে কিন্তু সে দিবে। গত বছর কিন্তু মানে পিছলে বছর কিন্তু মন্দিরা বিজনেস করতো না, তবুও কিন্তু মন্দিরা পিছলে বছরও কিন্তু গিফট দিয়েছিল তোমার দুটো টিচারকে, আগের টিচারকে পরের টিচারকে। তখন একটা টিচারই ছিল মেয়ে, তো তার আগে যে ছিল তাকেও দিয়েছিল, পরের জনকেও দিয়েছিল ডেকে। এবার আবার আগের জনকে দেয়নি, আগের জন তো অনেক দিন হয়ে গেছে আর দেয়নি, যাই হোক এবার যে টিচার তাকে দিয়েছে আর যে ড্রয়িংয়ের টিচার তাকেও দিয়েছে। খুব ভালো লাগলো। তো ভিডিওটা আমার এইটুকুই লাগলো, যদি তোমরা সহমত হও তাহলে কিন্তু সরি টিয়াকে যেটা বলবো, টিয়ার আমি বললাম টিয়াকে নিয়েও কিছু বলবো ভুলে গেছি, যাই হোক। তো টিয়ার ভিডিও আসছে না কয়েকদিন থেকে, তো সবাই একটা টেনশনের ভিতর আছে, কি হচ্ছে কি হচ্ছে না, কি হচ্ছে কি হচ্ছে না। এই মেয়েটি আমি বারবার বলছি প্রচুর ধূর্তর, মানে ক্যামেরাটা অফ করে রেখেছে, মানুষকে বোঝাতে চাইছে আমি খুব কষ্টে আছি, আমি লাইভ করছি না, দেখো তোমরা এত কষ্ট দিয়েছো যে আমি লাইভ করছি না, আমি ক্যামেরাটা বন্ধ করে রেখেছি, আমার শরীর অসুস্থ, আমি একঘরে করে রেখেছি, আমার আর কিছু ভালো লাগছে না, তোমরা এইভাবে টর্চার করেছো। মানে কিছু না বললেও মানুষকে কিছু কিছু ব্যবহারে বোঝানো যায়, সেরকম কিন্তু তোমার এই টিয়া ব্যবহারে বুঝিয়ে দিচ্ছে যে আমি আজ 4-5 দিন থেকে ভিডিও দিচ্ছি না, তোমরা এইভাবে আমাকে টর্চার করেছো, সেই জন্য আমি ভিডিও দিতে পারছি না। কিন্তু একটা নতুন আইডি ক্রিয়েট হয়েছে কিছুদিন আগে, সেখানে একটা ভিডিওর পরে সেকেন্ড ভিডিও এসেছে কিন্তু টিয়া দেখা যাচ্ছে চুল স্ট্রেটনিং করছে আর পার্লারে গিয়েছে, সেগুলো দেখা যাচ্ছে ভালোই হাসি খুশিতে আছে, ভিডিও করছিল, হয়তো বা দিবে কোনো দিন ভিডিও, সেও কিন্তু করছিল, টিয়াও কিন্তু করছিল, বা যার পার্লারে গেছে সেও কিন্তু করেছে, তো সে ছেড়ে দিয়েছে। তো দর্শককে বোকা বানানো ছাড়া আর কিচ্ছু না, মানে দর্শককে দেখাতে চাইছে যে তোমরা যেভাবে বলেছো আমি কিন্তু অসুস্থ হয়ে পড়েছি বা আমি মেন্টালি ডিপ্রেশনে চলে গেছি, সেই জন্য আমি ভিডিও দিচ্ছি না বা লাইভে আসছি না। কিন্তু ভালো টেকনিক করছে। তারপরে তোমার শনি মন্দিরের পুজো ছিল বোধহয়, তো শনি বাবার প্রসাদ খাচ্ছে, বড় বাবার প্রসাদ খাচ্ছে, তো সেখানে হেসে হেসেই ভালোই আছে, বিন্দাস আছে, এক কথায় বিন্দাস আছে। তো সেখানে এত নাটক না করলেও চলে, মেয়েটি প্রচণ্ড নাটকবাজ, ওই জন্য না দর্শক এদেরকে ছেড়েও চলে যায় খুব তাড়াতাড়ি। মানে দর্শক যতটাই আকর্ষণ করে এই যে নাটক দিয়ে, ততটাই যেন দর্শক বোঝার পরে না ওকে মানে ধপাস করে ফেলে দিয়ে চলে যায়। এই যে মানুষ যেমন ভাবছিল একটা যে না বলাটাই ঠিক ছিল, এইভাবে না বলাই ঠিক ছিল, যারা তোমার কন্ট্রোভার্সি করে তারাও তাই ভাবছিল না বলাটাই ঠিক ছিল, এতটা না বললেও চলতো। কিন্তু ও কিন্তু ভিতর ভিতর ভালোই ঘুরে বেড়াচ্ছে, ভালোই আছে, ভালোই স্টেকনিং ফেসনিং করছে, যাই হোক ভালোই আছে, খাচ্ছে দাচ্ছে ঘুরছে, ভালোই আছে এক কথায়। তো সেখান থেকে বলছে এত নাটক না করলেও চলতো। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু এতদিন ভিডিও দেয়নি, যে ভিডিওটা দিবে সেটা কিন্তু মানুষ হুমড়ি খেয়ে পড়বে, মানে এতদিনের যে ভিউ সেদিন কিন্তু তার পুষিয়ে নিবে। যেদিন প্রথম ভিডিওটা ছাড়বে সেই দিনে ভিউটা কিন্তু লাখের উপরে চলে যাবে আমি আশা করছি। কারণ হচ্ছে যেহেতু 5 দিন কেমন ছিল, কী ব্যাপার ভিডিও দেয়নি, আর এই যে এই শর্ট ভিডিওটা যদি না আসতো আর ওই মেয়েটির ভিডিওটা যদি না আসতো, তাহলে কিন্তু মানুষ আরও একটা আগ্রহের প্রতি কিন্তু ওকে দেখতে চলে যেত। কিন্তু কিছুটা ওই মেয়েটির ভিডিও আর কিছু শর্ট ভিডিওতে মানে মানুষ একটু হলেও বুঝে গেল ব্যাপারটা, যে না মানুষকে বোকা বানানো হচ্ছে, ভিউয়ার্সদের বোকা বানানো হচ্ছে, আর একটা আতঙ্ক টাইপের ধরিয়ে দিয়েছে যে তোমরা এর পিছনে দায়ী, আমার ডিপ্রেশনে চলে যাওয়ার প্রতি বা অসুস্থ হওয়ার প্রতি বা আমার বিজনেস ক্ষতি হওয়ার প্রতি, সব কিছুর প্রতি তোমরা দায়ী, ভিউয়ার্স থেকে কন্ট্রোভার্সি যারা যারা আছো প্রত্যেকে তোমরা দায়ী, এরকম একটা বোঝাতে চেয়েছিল বা বোঝাতে চেয়েছে। তো যাই হোক, বলে না মানুষ যেটা হয় ভালোর জন্যই হয়। তো ও এই 4-5 দিন যেমন বন্ধ রেখেছে, একটা ভিডিওতে এসে কিন্তু সেটা পরিষ্কার করে দিল ও খুব ভালো আছে, খুব ভালো আছে, কারণ এটা চালাকি খাটাতে গিয়েছিল বেশি, তো চালাকি ধরা পড়ে গেল। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। চলো টাটা।